فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكر تنفع المؤمنين الحمد لله সালাফি দাওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধীমণ্ডলী, উপস্থিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও ভগ্নীগণ, সর্বাগ্যে প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহ জানার উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মনের সবটুকু মহব্বত উজাড় করে দরুদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা শান্তিপূর্ণ ইসলাম টিকিয়ে পেয়েছি, যে মহামানব একাধিক যুদ্ধের কমান্ডার হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। দেশ ও নয় সারা বিশ্বের মানুষেরা যদি ঐক্যমত পোষণ করে কোরআনের ধারাকে সমুদ্র অতল তলদেশে নামিয়ে দেওয়ার জন্য অপকর্মমূলক চেষ্টা করে, ক্ষমতাও নাই, পারবে না। যদি পারত সে সময় পারত যে সময় গোটা বিশ্বের মধ্যে মাত্র 6 থেকে 7 জন মুসলিম ছিলেন। সে নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারসাখে অবস্থান করতেছেন, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন, বলি আমিন। এবং দোয়া করি যারা মাহফিল আঞ্জাম দিয়েছেন, মাহফিলে সময়, স্রোত, টাকা পয়সা, বিবেক বুদ্ধি খরচ করেছেন, আল্লাহ যেন সকলের শ্রমকে কবুল করেন, বলি আমিন। এবং এই মাহফিলটি যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকে, এবং এই মাহফিল যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলি আমিন। যারা ডানে বামে ঘোরাফেরা করছেন এসে বসে পড়ুন। আমরা 1 থেকে 1.5 ঘন্টা একটা বিষয়ের ওপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লোক সংখ্যা কম আছেন, অসুবিধা নেই। আপনারা যারা এসেছেন এসে বসে পড়ুন। আমরা খুব হালকাভাবে কথা বলে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মা ও ভগ্নীগণ, যারা এসেছেন কথা গল্পগুজব বন্ধ করে ছোট বাচ্চা কাচ্চা থাকলে সাথে নিয়ে সুন্দরভাবে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আজকের আলোচ্য বিষয় মসজিদ। প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মসজিদের জমি ওয়াকফ হতে হবে। তারপরে আলোচনা হবে মসজিদের কমিটি বা মসজিদ আবাদ করবে কারা। তারপরে আলোচনা হবে যে কোনো মূল্যে মসজিদ পরিষ্কার রাখতে হবে। পরবর্তীতে সময় পেলে
নবীদের বিশেষ দোয়া সম্পর্কে কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্যে দুইটি ভাগ, এক ভাগ হলো মুসলিম আর একটা হলো অমুসলিম। যারা মুসলিম তাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত হলো মসজিদ। যদিচ আমরা বুঝতে না পেরে রাস্তাঘাট, দোকানপাট, বিভিন্ন জায়গায় বাড়িতে অবস্থান যত সময় দিই সেই তুলনায় মসজিদের সময় একেবারে কম হয়। এমনকি 5 ওয়াক্ত সালাত পড়তে যেয়েও সুন্নাত না পড়ে বেরিয়ে চলে আসে। মানুষ যদি জানতো বা বুঝতো যে মানুষের থাকা অবস্থানের মূল জায়গাই হলো মসজিদ, যখনই অবসর পাবে মসজিদে যাবে, তাহলে সে মসজিদকে মানুষ আবশ্যক মনে করত। আমরা সেই মসজিদকে নিয়েই আজকে আলোচনা করব। আল্লাহ রসুলের পুরো জিন্দেগি, যারা সামনে আছেন কথা বলবেন না, গল্প এটা ওটা করবেন না। আল্লাহ রসুল পুরো জিন্দেগিতে তিনি যে মসজিদ থেকে সব পরিচালনা করেছেন। আজকে মসজিদকে আমরা শুধু ভাবি কি 5 ওয়াক্ত সালাতের জন্য, যদি বর্তমান শব্দগুলি সে সময় শব্দের সাথে মিলানো হয়, তাহলে আল্লাহ রসুল যখন কোনো আইন পেশ করতেন তখন তিনি তার মসজিদে ঘোষণা দিতেন। তার মানে সেই মসজিদটা বর্তমানে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছে এই হিসাবে ব্যবহার হতো। যখন কোনো বিচার বিভাগ করতেন তখন আল্লাহ রসুল মসজিদে বিচার করতেন। তবে যদি হদ কায়েম হয়, মানে যে না কিন্তু রজম করতে হবে, হত্যা করতে হবে, তাহলে হদ কায়েম হলে হদটা বাইরে কায়েম হবে, তবে সিদ্ধান্ত মসজিদে হতো। যদি কেউ খেতে না পেয়েছে তাহলে খাবার তাকে তুলে দিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, সেটা মসজিদে বসে তিনি করেছেন। এমনকি খুতবার পরে তিনি বলেছেন, কে তোমরা এমন আছো, ওই যে লোকটা এসে বলছে যে আমার খাবার দাবার কিছু নাই, পোশাক নেই, তাকে দিয়ে বিদায় করতে হবে। মসজিদের 3 ঘটনা। তখন সব দেওয়া শুরু করলো, এমনই দিল যে সব স্তূপ ভর্তি হয়ে গেল, তাকে দিয়ে বিদায় দিলে। মসজিদ এমন একটা জায়গা যে মসজিদ থেকে মুসলমানের পূর্ণ নিরাপত্তা সবকিছু সেটা চালু ছিল। সে মসজিদ আজকে ঝাড়ু দেওয়াও কঠিন হয়, কারণ মসজিদে তো মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, মুসল্লিও নাই। তা আমরা সেই মসজিদ সম্পর্কে আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য করে 1 ঘন্টা কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় তিনি নির্দেশ করলেন চলে যাওয়ার, হিজরত করে, তো এক সময় মক্কা থেকে তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যে একটা উঁচু স্থানে যারা অবস্থান ছিল তাদের কাছে নেমে অবস্থান করে এক পর্যায়ে আবু আইয়ুব আনসারী তার বাসায় অবস্থান করলেন। তো আল্লাহ রসুল বলছেন, বনু নাজ্জার গোষ্ঠীকে ডেকে আনো। বনু নাজ্জারকে ডেকে বলছেন, যে জায়গায় আল্লাহ রসুল মসজিদ তৈরি করবেন, তিনি ডেকে বলছেন, ও বনু নাজ্জার, তোমাদের এই বাগানটা আমার কাছে বিক্রি করো, যে কোনো মূল্যে বিক্রি করো, কারণ এখানে মসজিদ স্থাপন হবে। যখন এ কথা বলেছেন তখন বনু নাজ্জার গোষ্ঠী বলছেন, আল্লাহর নবী, এই জায়গায় এই বাগানের মূল্য আপনার কাছে নিতে চাই না, এই জায়গায় এই বাগানের মূল্য আমরা আল্লাহর কাছে আখিরাতে নিতে চাই, টাকা লাগবে না। যখন বনু নাজ্জার এই কথা বললেন, লম্বা হাদিস, যেটুকু প্রয়োজন সেটুকু বলছি। আল্লাহ রসুল প্রথম যেখানে মসজিদ করবেন, জায়গা যেখানে চয়ন করেছেন, সেই জায়গা প্রথম তিনি কিনে চাইলেন, ক্রয় করতে চাইলেন। কেন? এজন্যই ক্রয় করতে চাইলেন যে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মূল্য থাকতে পারে, তবে যেখানে মসজিদ হবে, মসজিদ পৃথিবীর কোনো মানুষের মালিকানায় থাকবে না, মসজিদ শুধু একজনের মালিকানায় থাকবে, যিনি সপ্ত আকাশের উপর থাকে। এই জন্য আজকে বাংলাদেশে খুঁজে দেখবেন শত শত মসজিদ আছে যে মসজিদের জমি রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি দেয়নি। যেখানে মসজিদ হবে, যিনি জমি দান করলেন উনি যদি নিখুঁতভাবে আল্লাহর জন্য দেয়, আগে জমি রেজিস্ট্রি হতে হবে, তারপরে ওখানে মসজিদ হবে। আর মসজিদ যদি রেজিস্ট্রি না হয়, তাহলে মালিকানা মুক্ত যদি না হয়, তো 3 দিন পরে কিছু সমস্যা হলে ওনার ছেলে যে বলবে, এটা তো আমার বাপের মসজিদ, আমার বাপের জায়গা দেওয়া। আল্লাহ রসুল এটা পছন্দ করে না, আল্লাহ এটা চায় না। এই জন্য মসজিদ যেখানে হবে, কেউ যদি দান করে
তাহলে তাকে যদি বলে যে আমি এখানে মসজিদ করতে দিচ্ছি, তো মসজিদ করার আগে, পিলার পড়ার আগে আগে তার মসজিদ রেজিস্ট্রি দিতে হবে। যদি রেজিস্ট্রি না দেয় তাহলে সেখানে মসজিদ হবে না, মসজিদ করতে যেতে হবে না। কেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী অসংখ্য নজির রেখেছেন। ওই মসজিদ যদি রেজিস্ট্রি না হয়, ৫ বছর ১০ বছর এমনকি একটার পর একটা সমস্যা নেমেই আসবে। যেই সমস্যা চেয়ারম্যান সহ, উকিল আদালত সহ সমাধান করা বহু কঠিন। এখন কত দেখা গেল মাদ্রাসায় জমি দিয়ে গেছে তার বাপ, কিন্তু রেজিস্ট্রি দেয়নি। মাদ্রাসায় জমি দিয়ে গেছে ওনার ছেলে, কিন্তু রেজিস্ট্রি হয়নি। তার ছেলেরা যে বলছে আমার বাপ জমি দিয়েছে, কথা ঠিক, রেজিস্ট্রি দেয়নি, জমি আমরা দেব না। তো মাদ্রাসা সেটা ভিন্ন কথা। তবে যদি মসজিদ হয় তাহলে অবশ্যই সে মসজিদের জমি আগে রেজিস্ট্রি হতে হবে, নচেত ওখানে মসজিদের ভিত্তি স্থাপন হবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আস্তে আস্তে করে বলে যাচ্ছি। যারা আপনারা এখানে আছেন, মসজিদ যদি হয় তাহলে সে মসজিদ পৃথিবীর পরিপূর্ণ মালিকানা মুক্ত হবে, ১ নম্বর। দ্বিতীয় নম্বর, কোনো জায়গাকে যদি মসজিদের জন্য চয়ন করা হয় তাহলে যথাসাধ্য আপনি যদি পারেন তাহলে মসজিদের জায়গাটা ফ্রিতে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আল্লাহ রসুল বললেন, বনু নাজ্জার, এই যে বাগান, এই বাগানে মসজিদ করব, তুমি বাগানটা বিক্রি করে দাও। তখন বনু নাজ্জার বলল, জি না, এই বাগান আমরা বিক্রি না করে যদি বাগান দিয়ে দিই তবু আমরা অন্য ইনকাম দিয়ে চলতে পারবো, কোনো অসুবিধা নাই। কাজেই এর মূল্য বিনিময় আপনার কাছে নেব না, এর মূল্য বিনিময় আল্লাহর কাছে নেব। আপনার নদীর পাশে জমি আছে, আপনি ১০ বিঘা জমির মালিক, কিন্তু ওই জায়গায় একটা বাজার আছে, ওই বাজারে আপনার ১ বিঘা জমি আছে, মাত্র জমি চেয়েছে ২ কাঠা, যে ২ কাঠা জমিটা দেন, বাজারের লোকজন আছে তো সলাৎ পড়বে। তা আপনি হয় তাকে কিনেই দেন, আর যদি মনে করেন না, তাহলে সব থেকে ভালো হয় আপনি বলেন যে ২ কাঠা নেবেন তো ২ কাঠা মসজিদের জন্য দিচ্ছি, টাকা লাগবে না, মসজিদ করেন। বনু নাজ্জার গোত্র তারা কতটা আল্লাহকে চিনেছিল, কত আল্লাহকে ভালোবেসেছিল, কত আল্লাহ সম্পর্কে ধারণা ছিল, যে বনু নাজ্জার মদিনাতে আল্লাহ নবীর সাথে 10 দিন গল্প করেনি, 10 দিন কথা বলেনি, আগে থেকে সম্পর্ক অত গভীর ছিল না। তারপরে বনু নাজ্জারকে ডাকা মাত্রই বনু নাজ্জার বলল, মূল্য আপনার কাছে চাই না, আল্লাহর কাছে চাই, তার মানে জায়গায় এমনিতে দিয়ে দিলাম। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মসজিদ মালিকানা মুক্ত হতে হবে। যত মসজিদ আছে আপনাদের এলাকায়, যদি জমি রেজিস্ট্রি না হয়ে থাকে, আগামী কাল থেকে প্রসেস করেন, মসজিদ জমি রেজিস্ট্রি হতে হবে। মসজিদ কোনো মালিকানা থাকবে না, মসজিদ মালিকানা মুক্ত থাকবে। মসজিদ কারো আন্ডারে থাকবে না, মসজিদের আন্ডারে মানুষকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর যেটা বোঝাচ্ছিলাম, মসজিদের জায়গায় চয়ন হলে অবশ্যই জায়গাটা ছাড়ার চেষ্টা করবেন। যদি নাই পারেন তাহলে আপনি বিক্রি করে দিন, তবু দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় দান করলে সাদকায়ে জারিয়ার বিষয়ে অনেক কিছু কথা আছে। তো মসজিদ যদি কোনো জায়গায় করে দেন তাহলে তো মসজিদ চলমান। একটা মানুষ সালাত পড়ে না, কিন্তু ওনার মসজিদের প্রতি একটা টান থাকে। কেউ মসজিদ ভাঙতে গেলে ভাঙতে দিবে না। আপনার নিখুঁতভাবে মসজিদে জায়গা জমি দান করলে সেই মসজিদে দান করার জন্য আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দিবেন। আর মর্যাদা পৃথিবী আখেরাতে কি? আল্লাহ রসুল বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদের একটা মসজিদ করে দেয় তাহলে তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাবেন। যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিতে না পারেন, তো আল্লাহ নবী বলছেন, ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা পাখির বাসা সমতুল্য জায়গা যদি মসজিদের করে দেয়, তবুও তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। তার মানে এখন আপনার ১ বস্তা সিমেন্ট, একটা ইট ১০০ টাকা, এটা বন্ধনে পড়লো। ১ টাকা দান করলেও, মসজিদে দান করলেও জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। আল্লাহ রসুল পাখির বাসা বুঝাতে চাননি, আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন কম থেকে কম যদি কেউ দান করে তবুও তার দানের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে মসজিদের জমি মালিকানা মুক্ত হতে হবে, মসজিদকে মালিকানা মুক্ত হতে হবে, মসজিদের জমি অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গাতে মসজিদ করার। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফি দুয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ তৈরি করতে, এবং মসজিদ তৈরি করে দুটো কাজ করতে বলেছেন। এক নম্বর, মসজিদ পরিষ্কার রাখতে, দ্বিতীয় নম্বর, মসজিদকে সুগন্ধিময় করে রাখতে। তাহলে রসুলের মুখের বাণী, মসজিদ করার পরে মসজিদ পরিষ্কার রাখতে হবে, মসজিদকে সুগন্ধি করে রাখতে হবে। তাহলে মসজিদকে যদি সুগন্ধি করে রাখতে হয়, তাহলে কোনো মসজিদে কোনো জায়গাতে যদি আগরবাতি জ্বালানো হয়, তাহলে জ্বালানো যেতে পারে, কোনো অসুবিধা নাই। যদিও এদেশে এক শ্রেণীর আলেম ওলামা বলেছেন যে মসজিদের মধ্যে আগরবাতি জ্বালানো যাবে না, কারণ ওটা সেন্ট আছে, সেন্টের কারণে ওটা রাখা যাবে না। কেউ যদি সিয়াম পালনকারী সিয়াম অবস্থায় ওই মসজিদে প্রবেশ করে, নাকের মধ্য দিয়ে তার সেন্ট চলে গেলে সিয়াম ভেঙে যাবে। হাদিস বুঝতে পারেনি, হাদিসের তথ্য বুঝতে পারেনি। নাক দিয়ে সেন্ট গেলে কেন তার সিয়াম ভাঙবে? সিয়ামের সম্পর্ক হলো মুখের সাথে, খাদ্যের সাথে। এই জন্য যদি সিয়াম থাকে, সিয়াম অবস্থায় যদি স্বাভাবিক ইনজেকশন, স্যালাইন, যেগুলি খাবার নয়, সেগুলি যদি করে, তবুও তার সিয়াম ভাঙবে না। তবে যদি খাবার স্যালাইন হয়, সেখানেও কথা আছে, দুটা মত আছে। তাহলে আগরবাতি নাক দিয়ে সেন্ট গেলে সিয়াম কেন ভাঙ হবে? তার মানে মসজিদে সুগন্ধি করা যায়, কোনো অসুবিধা নাই। মূল কথা হলো, আল্লাহ রসুল পাড়ায় পাড়ায় তিনি মসজিদ তৈরি করতে বলেছেন। মসজিদ প্রয়োজন অনুসারে স্থানান্তর করা যায়। এখানে ছিল, এখান থেকে ওখানে করা যাবে। অনেকে মনে করে মসজিদ যেখানে আছে সেখান থেকে হটানোই যাবে না। আগে যে জায়গাটা মসজিদ আছে আপনার, ওই জায়গাতে রাস্তা নাই, যার জমি সে মাঝে মাঝে খোটা দেয়, মসজিদে আসতে দেব না, কারণ মসজিদের আগের জমিটা হলো তার জমি। আবার দেখা গেছে মসজিদটা ছোট ছিল, এখন জনগণ বেশি হয়ে গেছে, ওখানে মসজিদের জমি হলো 2 কাঠা, এখন প্রয়োজন লাগবে 10 কাঠা জমিতে একটা মসজিদ হতে হবে, কিন্তু জমিতে আছে 2 কাঠা। ডানে বামে পিছনে যদি কিনে চাচ্ছেন, তো কেউ বিক্রি করতে চাচ্ছে না। তাহলে এরকম অবস্থাতে ওই জায়গার মসজিদের জমি বিক্রি করে মসজিদ স্থানান্তর করা যাবে, কোনো অসুবিধা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা মসজিদের বাইতুল মাল চুরি হয়ে গেল। আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো যে অমুক মসজিদ থেকে বাইতুল মাল চুরি হয়ে গেছে। তখন ওমর বললেন, যে মসজিদ থেকে বাইতুল মাল চুরি হয়ে গেছে, ওই মসজিদ তো নিরাপদে নয়, ওই এলাকার মানুষ তাহলে ভালো নয়, নচেত মসজিদের সম্পদ কেন চুরি হবে? অনেক জায়গায় শোনা যায় মসজিদের মাইক চুরি হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের লোকদেরকে বললেন, ওখান থেকে মসজিদ হটিয়ে অমুক জায়গাতে মসজিদ করো। পরবর্তীতে যেখানে মসজিদ ছিল সেখানে খেজুরের বাগান বা খেজুর বিক্রি করার জায়গাতে পরিণত হয়েছে। এটা স্পষ্ট প্রমাণ করে যে মসজিদ প্রয়োজন অনুসারে স্থানান্তর করা যায়। যেখানে মসজিদ আছে, আজ থেকে 20 বছর আগের মসজিদ, সেখানে 2 কাঠার ওপর মসজিদ আছে, এখন শত শত নয়, হাজার হাজার মুসল্লি হয়েছে। নারী পুরুষ যারা রয়েছে অনেক সংখ্যায় এগিয়ে গেছে, তারা সালাত পড়বে। যুবক যুবতীরা আছে, যুবতীরা বলছে সালাতে আসবো, মা বোনেরা বলছে সালাতে আসবো, কিন্তু কিভাবে আসবো? মসজিদের ব্যবস্থা নেই, তো মসজিদ পরিবর্তন করতে হবে জায়গা। কিন্তু দেখা গেল যারা জমি দান করেছে তারা বলছেন জীবনও নাই, এই মসজিদ এখান থেকে স্থানান্তর হতে পারে না। আপনি যখন বললেন না মসজিদ এখানে থাকবে না, ওই জায়গাতে মসজিদ নিয়ে যাব, ক্ষমতাও নাই, কারণ জমি তো রেজিস্ট্রি নাই, জমি তো তার দাদার নামই আছে। তাই যেন এরকম সমস্যাতে মসজিদ কোনো সময় যেন না পড়ে, আল্লাহ সিজদা যেন কোনো সময় কমে না যায়। তাই আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করে দিলেন, মসজিদ এখানে স্থাপন হবে, স্থাপনের আগে লক্ষ লক্ষ বার চিন্তা করতে হবে মসজিদ মালিকানা মুক্ত হবে কিনা। মসজিদ পৃথিবীর কোনো মানুষের মালিকানায় থাকবে না, মসজিদ একজনের মালিকানায় থাকবে, যিনি সপ্তাহাকাশের ওপর থাকে। জমি যদি আল্লাহ সন্তুষ্টর জন্য দিয়ে থাকে, তাহলে রেজিস্ট্রি দিতে সমস্যা কি? রেজিস্ট্রি দিবে না, তার জমিতে মসজিদ বানাবো না, রেজিস্ট্রি দিবে মসজিদ বানাবো। আল্লাহ সিজদা বাঁধে থাকবে না, সে নিজের মুখে মসজিদে ঘোষণা করলো, আমি 5 কাঠা জমি দিলাম মসজিদের জন্য। তার কাছে 1 নয় 2 নয়, বছরকে বছর তার কাছে যাওয়া হচ্ছে, জমি রেজিস্ট্রি দিতে চাই না। তার মসজিদের জমির জন্য একবারও তার বাসায় যাওয়া লাগবে না। ওই যে মসজিদে জমি দান করেছে, এর জন্য আপনার কিছু নয়, সে তো জান্নাতে ঘর নেবে, ওই কেন রেজিস্ট্রি দিবে না? আমি আপনাদেরকে, কেউ আমাকে কিছু বলেছে এমনটা নয়, আপনারা আমাকে খুব ভালোভাবে চিনেন যে আমি জামিয়া সালাফিয়ার হাদিস বিভাগের শিক্ষক।
কেউ কিছু বলতে বললেও বলবো না, কেউ না করলেও করব না, ইত্যাদি ইত্যাদি। আমি আসলে যখন প্রতিষ্ঠান থেকে বের হই একটা বিষয়ের ওপর আলোচনা করার চেষ্টা করি এবং বিষয়টা শুনে বুঝে এলাকার মানুষের জন্য উপকার হয়। রংপুরে গেছি, তো রংপুরে বেঙ্গল কোম্পানি, দেখবেন বেঙ্গলের অনেক কিছু আছে। তো আগেই সব বললো যে ওই যে বেঙ্গল জমাতে আছে, তো আজকে জর্দা টর্দা নিয়ে কথা বলিয়েন না, সিগারেট নিয়ে কথা বললেন না, চলন্ত খুতবা বন্ধ করে দেবে। এই মসজিদে হারাগাছ মসজিদে মসজিদ স্থাপন হওয়ার পরে আজ পর্যন্ত কেউ এই বিষয়ে খুতবা দিতে পারেনি। আর উনি আজকে আগেই এসে চেয়ারে বসে আছে। তা আমি বললাম আজকের বিষয় জর্দা সিগারেটে আলোচনা শুরু হলো। চলন্ত খুতবা কিসের? খুতবার পরে উনি আমাকে ডেকে নিয়ে এখানে হাত দিয়ে বললেন যে আপনার মতো দু চারজন থাকলে তো আমার মসজিদ আরো ভালো হতো। উনি বাসায় নিয়ে গেলেন। তার মানে কথা স্পষ্ট করে জনগণকে বোঝাতে হবে, আগাইতে হবে। কিছু অপমান হতেও হতে পারে, কিন্তু তা বলে রসুলের কথাকে ১৯-২০ করতে হবে না। আমরা এতটুকু বুঝলাম যে মসজিদকে অবশ্যই যেন মালিকানা মুক্ত করা হয়, এমনকি প্রয়োজন প্রয়োজন অনুসারে মসজিদকে স্থানান্তর করাও যায়, কোনো অসুবিধা নেই। মসজিদের জায়গা জমি, মসজিদের টিন, মসজিদের জানালা বিক্রি করা হলে সেগুলি আপনার স্বাভাবিক জিনিস। মসজিদের জানালা কিনে নিয়েছেন, এখন আপনি ওই জানালা বিক্রি পোড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও সমাজে প্রচলন আছে যে মসজিদের যে জিনিসগুলো কিনে নিয়েছো এগুলো পুরানো যাবে না, এটা ওটা করা যাবে না, না এগুলো কোনো অসুবিধা নেই। যখন কিনে নিয়েছেন তখন সেটা আপনার হয়ে গেছে। তবে মসজিদ বিক্রি করে, মসজিদের জায়গা জমি বিক্রি করে যে টাকা হয়েছে, এই টাকা মসজিদ কেন্দ্রিক ছাড়া আপনি খরচ করতে পারবেন না। হয় মসজিদ করতে হবে, মসজিদের ইমামকে দিতে পারবেন, মসজিদকে বেতন হিসাবে দিতে পারবেন, কিন্তু এই জায়গা ছাড়া মসজিদের জায়গা বিক্রি করে ওই জমিটাকে আবার মাদ্রাসাতে লাগিয়ে দিলেন, নিষিদ্ধ, ওটা চলবে না। মসজিদের যেটা সেটা মসজিদের কাজে লাগাতে হবে। তাহলে আমরা ১ নম্বর বুঝলাম যে মসজিদ যেখানে আমরা করব সে মসজিদ যেন অবশ্যই মানুষের, পৃথিবীর মানুষের মালিকানা মুক্ত হয়, সেটা যেন রেস্ট্রিভুক্ত হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মসজিদের কমিটি হবে কারা বা মসজিদ আবাদ করবে কারা, এ বিষয়ে আল্লাহ সুস্পষ্টভাবে ৫টা গুণের কথা বলেছেন। ১ নম্বর তিনি বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। একমাত্র মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্ব পালন করবে, ১ নম্বর হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে তারা মসজিদের দায়িত্বশীল হবে। অসংখ্য মসজিদের সত্য কথা বলা বন্ধ আছে এ কারণেই যে মসজিদের সেক্রেটারি এবং সভাপতি তারা প্রায় নাস্তিক পর্যায়ের। এই জন্য সেই মসজিদে ইমাম সত্য কথা বলতে পারে না। তাহলে আল্লাহ প্রথম কথা যেটা বলছেন সেটা হলো আমার মসজিদ আবাদ করবে, মসজিদের কমিটি হবে, মসজিদের পরিচালনার দায়িত্ব নেবে। ১ নম্বর গুণ হলো, বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। কাজে যারা মাজারে অবস্থান করে তারা মসজিদের কমিটি হবে না, যারা পীরের কাছে যায় তারা মসজিদের কমিটি হবে না, যারা সালাত পড়ে না তারা মসজিদের কমিটি হবে না, যারা লেকচার দিতে দিতে কথা বলে ফেললো যে জনগণ সকল ক্ষমতার উৎস তারা মসজিদের কমিটি হবে না, যারা বলবে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী নয় তারা মসজিদের কমিটি হবে না, যারা বলবে যে আমরা ধর্মকে বিশ্বাস করি না, ধর্মকে মূল্যায়ন করি না, মানুষকে মূল্যায়ন করি, তারা এই মসজিদগুলির কমিটি হতে পারবে না। যদিও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে, তবু আল্লাহ বলছেন তারা মসজিদের দায়িত্বে আসতে পারবে না। কারণ তারা যদি মসজিদের দায়িত্বে থাকে তাহলে ইমাম সাহেব সত্য কথা বলতে পারবে না, কোনোভাবেই পারবে না। যে মসজিদ থেকে, যে মসজিদের আন্ডারে জুমা মসজিদ থেকে, সে জুমা মসজিদের ইমাম যদি শক্ত হয় আর জুমা মসজিদের দায়িত্বশীলরা যদি শক্ত হয়, সেক্রেটারি সভাপতি যদি শক্ত হয়, তাহলে সে মসজিদে হারানো জিনিস কোনোভাবেই খোঁজার সংবাদ দিতে পারতো না। কিন্তু কিভাবে বন্ধ করবেন? মসজিদের সেক্রেটারিতে যে বলছে আমার গরু হারিয়ে গেছে, খোঁজ করো। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ১ নম্বর গুণ হলো মসজিদের দায়িত্ব নিবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। ২য় নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। বাংলাদেশের মানুষ আপনাকে সরাসরি বলবে না, তবে বাচনভঙ্গি, চলাফেরার নীতিতে এক শ্রেণীর মানুষ নাস্তিকে পরিণত হয়ে আছে, যারা ১ থেকে ছোট বাচ্চা থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত বাংলা সাবজেক্ট নিয়ে বাংলাদেশে পড়লো,
একদিন মসজিদে গেল না, মাদ্রাসাতে গেল না, তাদের সাথে কথা বললে দেখবেন প্রত্যেকটা কথাই তাদের নাস্তিকতা ভাব আছে। বড় বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে পড়েছে, তাদের লেকচার, তাদের কথাতে নাস্তিকতা ভাব আছে। শোনেন, আপনি কথা বলতে বলতে দেখবেন মাঝে মধ্যে বলবে যে আমরা কেন সালাতে যাব, আল্লাহ কোথায় আছে, এই গাছগাছালি কিভাবে হলো, বলবে এগুলো তো প্রাকৃতিক নিয়মেই হয়েছে, প্রাকৃতিক নিয়মেই চলছে। আবার যদি বলেন ওই প্রাকৃতিক নিয়মকে কে চালায়, তাহলে আবার আল্লাহকে স্বীকার করতে হয়। তার মানে ছেলেটা ছোট থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত মক্তব্য যায়নি, মসজিদও যায়নি, মাদ্রাসাতেও যায়নি, যার ফলে পুরো কথাগুলো মাইনাস পয়েন্টের কথা তার ব্রেনটি আছে। এই জন্য তার চলাফেরা গতিবিধিতে তার নাস্তিকতা ভরে আছে। আখেরাতের প্রতি তাদের বিশ্বাস নেই। আখেরাতের প্রতি যদি একটু বিশ্বাস ভালো হতো, তাহলে পাপ সে অত সহজে করতে যেত না। আখেরাতের প্রতি বিশ্বাস হওয়া বড় কঠিন। মানুষ সবাই নগদে বিশ্বাসী, নগদ কিছু পেলে ওটাতে বিশ্বাস করে বেশি, বাকিতে নাই। আপনার জান্নাত পাবেন, জাহান্নামে যেতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, তো এগুলো তার দেখতে পাচ্ছে না, সবগুলি পরকালের সাথে যুক্ত। কিন্তু যখনই দেখছেন যে 1 টাকা 10 টাকা কোনো জায়গায় পাবেন, দেখেন ওখানে কি অবস্থা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় গুণ হলো আখিরাতের প্রতি বিশ্বাস। তৃতীয় গুণ তিনি বলছেন ওয়াকামা সলা, যারা সলাত কায়েম করে। 3 নম্বর গুণ হলো সলাত আদা করা। চতুর্থ নম্বর হলো যাকাত প্রদান করা। পঞ্চম নম্বর হলো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এই 5 গুণ বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারাই হবেন মসজিদের সেক্রেটারি, সভাপতি বা মসজিদ পরিচালনা কমিটি। 1 নম্বর কি বললাম? আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস। তৃতীয় নম্বর হলো সলাত আদা করে। চতুর্থ নম্বর হলো যাকাত দেয়। পঞ্চম নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। দেখবেন মসজিদে যিনি কমিটিতে আছেন, উনি যদি 5 ওয়াক্ত সলাত না পড়ে, উনার রেপোর্ট যদি হয় ফজরে ওঠে না, তাহলে উনাকে আগে সেক্রেটারি বহিষ্কার করেন, মসজিদে কমিটিতে থাকতে পারবেন না, উনি থাকতে পারবেন না। এখন বলবেন যে অনেক মসজিদ আছে যেগুলোতে কমিটি সলাতই পড়ে না, তো তাদেরকে বলেন যে আপনি কমিটিতে থাকতে চাইলে সলাৎ ধরেন, আর যদি মনে করেন সলাৎ পড়বো না, তাহলে আপনি কমিটি থেকে বাদ। এই ঘোষণা আমার আপনার না, আজ থেকে 1500 বছর আগেই এই আয়াতগুলি নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিয়ামত পর্যন্ত এগুলো রদবদল করার কেউ নেই। আমি মাঝে মধ্যে এই জন্য বলি যে নবীর কথা তিনি যেটা কথা বলেছেন, এটা 19-20 হবে না, মানুষ উল্টিয়ে দিতে পারে, সময় সাপেক্ষে উল্টিয়ে দিতে পারে। আগামীকাল যদি বাংলাদেশ সরকার ঘোষণা করেন পৃথিবীর যত আইনজীবী বুদ্ধিজীবী আছে সকলকে নিয়ে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বসে মজমা বসিয়ে বৈঠক বসিয়ে যদি আগামীকাল বাংলাদেশ সরকার ঘোষণা করে যে আজকে থেকে আমি মদকে বৈধ বলে ঘোষণা করলাম, মদকে লাইসেন্স দিলাম, তবু কিয়ামত পর্যন্ত মদ জায়েজ হবে না, কারণ ওয়া বৈধ ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনটাই হলো শরীয়ত। যত বাংলাদেশে বিচার হচ্ছে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কিয়ামতের মাঠে বিচার যদি কোরআন অনুযায়ী না হয়, ওই বিচার আবার অনুষ্ঠিত হবে। সেই দিন কোর্টের যত উকিল হাকিম আছে তারা আসামির কাঠগড়াতে দাঁড়াবে, আল্লাহ বিচারকের পোস্টে দাঁড়িয়ে বলবেন, বসে বলবেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? শত শত বিচার আছে যে বিচারগুলো বাংলাদেশে ভুলের ওপর চলছে, কোরআন হাদিসের বাইরে চলছে, নিজের লিখিত নিয়মে চলছে। এগুলো কিয়ামতে আল্লাহকে বুঝিয়ে দিয়ে সামনে যেতে হবে, বুঝানোর পথ থাকবে না, হেঁচড়ি আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মসজিদের দায়িত্ব তাদেরকে দেন। কমিটি বসেছে, বাপজানকে এ কথা হবে না, মা জানকে এ কথা হবে না, এই গ্রামের বড় বিত্তশালী ব্যক্তিকে এ কথা হবে না। কমিটি হবে কে? এটা সরাসরি আইনে পাস করেছে আল্লাহ। যাদের 5টা গুণ আছে তারা মসজিদের কমিটি হবে। 1 নম্বর, আমি আল্লাহ সপ্ত আকাশের ওপর থাকি, আমাকে নিখুঁতভাবে বিশ্বাস করে, আমার আখেরাত আছে নিখুঁতভাবে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদা করে, যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই লোকগুলি কমিটি হবে। অথচ কমিটি গঠন করতে যে এমন ধরনের কমিটি করলেন যে যাকে সেক্রেটারি সভাপতি বানিয়েছেন তাকে বানালেন ওই এলাকার একেবারে আন্তর্জাতিক যে সুদখোর, যাকে সবাই চিনে, সেও হলো মসজিদের সেক্রেটারি। ওই মসজিদে ঘাস দিয়ে সত্য কথা বের হবে। অথচ আপনি ওয়াজ করতে গেলে দেখবেন, কাবাতে দেখবেন যে কাবার
উত্তর সাইডে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটাকে হাতিম বলা হয়। তো ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে। কেন ফাঁকা রেখেছেন? কাবা তৈরি করার সময় তাদের হালাল টাকা কমে গেছে। তো তারা বলল যে আমরা এই মসজিদে কোনোভাবে হারাম টাকা লাগাবো না, সিগারেট বিক্রি করা লাগাবো না, বর্ডারের অনুমতি ছাড়া গরু পার করার টাকা লাগাবো না, ওই অনৈতিক কাজের টাকা লাগাবো না, যেগুলি গান বাজনা করে পাওয়া যায় সে টাকা লাগাবো না, হালাল টাকা ছাড়া কাবাতে লাগাবো না। যখন দেখলো টাকা কমে গেল, তখন তারা কাবার একটা উত্তর দিকের সাইড তারা রেখে দিল, যেটাকে হাতিম বলা হয়, কাবা ঘরের অংশ। তাহলে কাবা তৈরি যখন হচ্ছে, মক্কার মানুষের আজ থেকে শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে তারা চিন্তা করলো যে হালাল টাকা যেহেতু অন্যায়, সেহেতু কাবা ঘরের জায়গা ফাঁকা রেখে দেবো, তবুও কাবা ঘর আমরা হারাম টাকা লাগাবো না, হারাম টাকা দিব না। আর আজকের বাংলাদেশের মানুষ কিভাবে চিন্তা হলো, যেটা আল্লাহকে ডাকার জন্য ঘর তৈরি করছে, যে কাবাকে হারাম টাকা না দেওয়ার জন্য একটা জায়গা ফাঁকা রাখলো, সেই মসজিদ মানুষ বানাতে যে সেক্রেটারি করেছে, একবারে সুদখোর ঘুষখোরকে একেবারে পরিবর্তন হয়ে গেছে। ওই মসজিদ দিয়ে এলাকায় কিছু কাজ করা বহু কঠিন হবে। আর তাই তো আপনাদের এলাকায় ভাইজান অনেক কিছু করেছেন, আপনাদের সাথে অনেক সময় অনেক কিছু বেগ পেতে হয়েছে। তাকে আস্তে আস্তে মানুষ সংশোধন হচ্ছে, আমরাও চাই সংশোধন হতে হবে। আমরা এক জায়গা থেকে এসেছি, বাংলাদেশের দলীয়র কারণে ভাই চাচাকে মারছে, চাচা ভাইকে মারছে, কিন্তু এক জায়গা থেকে এসেছি, সময় সাপেক্ষে আমাদেরকে এক জায়গায় চলে যেতে হবে। যেই শত্রুটা দরকার ছিল ইহুদির সাথে, যেই শত্রুটা দরকার ছিল খ্রিস্টানের সাথে, যেই শত্রুটা দরকার ছিল ইন্ডিয়ার হিন্দুর সাথে, সেই শত্রুটা দলের কারণে চলেছে আপন ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে। অথচ আল্লাহ রসুলের হাদিস এভাবে যে আপনার বাড়িতে তরকারি রান্না করেছে, পাশের বাড়িতে খাবার না থাকলে তরকারির ঝোল বেশি করে ঝোল পৌঁছিয়ে দাও, তার মানে তার বাড়ির খোঁজ খবর রাখো। কিন্তু জানাজার সলাতেও যাচ্ছেন দল দেখে, যিনি মারা গেছেন ইনি কোন দলের লোক, ওই দলে আর জানাজার যাওয়ার দরকার নাই। তার মানে মুসলিম ভাই বোন এটাই আমরা ভুলতে চলেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝিয়ে বললেন যে মসজিদের সদস্য কমিটি, মসজিদ পরিচালনা কমিটি কোনো আদর্শহীন ব্যক্তিও হবে না। মসজিদ কমিটি, মসজিদ পরিচালনা কমিটি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ৫টা গুণ থাকলে তারা মসজিদের কমিটি হতে পারবে, ৫টা গুণ নাই তারা মসজিদের কমিটিতে আসতে পারবে না। যদিও কোটি কোটি লক্ষ লক্ষ টাকার যদি তারা মালিক হয়। ১ নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ২ নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, ৩য় নম্বর হলো সালাত কায়েম করা, ৪র্থ নম্বর হলো যাকাত প্রদান করা, ৫ম নম্বর হলো আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে ভয় করবে না। এই ৫ গুণ বিশিষ্ট ব্যক্তিরাই মসজিদ পরিচালনা করবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ৩য় পর্যায়ে আলোচনা ছিল মসজিদকে পরিষ্কার পবিত্র রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলছেন যে আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছে অঙ্গীকার নিয়েছি যে আনতাইহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা উভয় মিলে আমার মসজিদকে, কাবাকে তোমরা পবিত্র রাখো। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাইহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আমি ইব্রাহিমকে আদেশ করলাম যে ইব্রাহিম, তুমি আমার ঘর কাবাকে পরিষ্কার পবিত্র রাখো। তাহলে আদেশটা আল্লাহ কাকে দিচ্ছেন? ইব্রাহিমকে। এই জায়গাতে একটু বুঝবেন, আমরা শুধু পাঞ্জাবি ভালো থাকলে খেদমত করতে চাই না, পোশাক আশাক ভালো থাকলে খেদমত করতে চাই না। ওই মসজিদ ঝাড়ু দিবে কে? না তো রিক্সা ভ্যান চালক। মসজিদ ঝাড়ু দিবে কে? ওই লোকটা। আমি আগে গেছি, দেখতে পাচ্ছি ময়লা, ঝাঁটাটা নিতে পারি না। একটু হিসাবটা দেখেন। আল্লাহ ইব্রাহিমকে বলছেন যে ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে মসজিদ পরিষ্কার করবা। আর কেন পরিষ্কার করবা? কয়েকটা কাজের জন্য। যারা মসজিদ কাবা তওয়াফ করতে আসবে, তারা যেন এ তওয়াফ করতে যেয়ে যেন ময়লা মাটির কারণে কোনো সমস্যা না হয়। যদিও এখানে পাক পবিত্র রাখা হলো, শিরক থেকে যেন মুক্ত থাকে, একেবারে শিরক থেকে যেন ওই কাবা মুক্ত থাকে, এই কাজ তোমরা করবা। কেউ উঠে যাওয়ার চেষ্টা করিয়েন না, কথাগুলো মন দিয়ে শুনবেন। আমরা শিক্ষক মানুষ, আস্তে আস্তে কথা এভাবে ক্লাসের মতো বলি, আলোচনা এমনটা হবে না।
আলোচনাতে যদি 2-4 পয়সার জনগণের লাভ হয় হবে, নচেত আসা যাওয়ার নেকি আল্লাহ দেবে ইনশাল্লাহ। তবে ওই বাক্য শুনতে চাই না যে রাস্তা দিয়ে যাবেন আর বলবেন যে আলোচনা খুব ফাটাফাটি হয়েছে, আলোচনা খুব চাঙ্গা হয়েছে। তারা একজন বলছে বলতো কি হয়েছে, বলছে আলোচনা মনে নাই, তবে আলোচনা ফাটাফাটি হয়েছে। এগুলো হবে না। দক্ষিণে কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, খুলনা, সেগুলিতে যায় কিসের মাজার? যেখানে আলোচনা করা হয় সেখানে চিন্তায় থাকা মসজিদ স্থাপন করা। যশোর গেছি, আরে বক্তব্যই নাকি দিতে দেব না, বক্তব্যই উঠতে দিব না। খুতবা হলো 12:20 উঠাতে পারলে আমাকে 12:50, তার মানে বেদাতিরা সব চতুর্দিক ঘিরে ফেলেছে, খুতবা দিতে দিব না। কিসের খুতবা দিবে না? কোনোভাবে খুতবা দেওয়া হলো 5 কিলো বাইরে পরামর্শ দিয়ে আসলাম, মসজিদ হতে হবে, মসজিদ টিম দিয়ে হতে হবে। তখন 3-4 জন যুবক বলছেন মসজিদটা ভেঙে দিবে। তখন আমি বললাম যেদিন মসজিদ ভাঙবে সেই বছরের মধ্যে, 1 বছরের মধ্যে মসজিদ পাকা হবে, গ্যারেন্টি। মসজিদে হাত দিলে সে মসজিদ পাকা হয়ে যায়। সে মসজিদ আজও চলছে। আমরা কথা বললে কিছু যেন আমল করতে পারি, আগামীকাল থেকে যেন আমল শুরু করতে পারি। কাজেই কেউ কোনো কাজ দেখিয়ে উঠে চলে যাওয়ার চেষ্টা করি না। আমরা সংক্ষিপ্ত কথা বলছি। আর সবচেয়ে বেশি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন, ভাইজান আমার আছেন। এভাবে চেয়ারম্যান সাহেব কোনো জায়গায় 10 মিনিট বসেছে এমনটা না। আর ওনার চলাফেরা, কথাবার্তা, মুখের আকার ফিগারে তো বুঝছেন ইসলামিক মাইন্ডের মানুষ। মানুষকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। আপনাকে ওনারা, আমরা সম্মান করে আপনাদের এলাকায় এসেছি, আপনারা আসর থেকে খাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, এখন টক করে যদি উঠে চলে যান তো কেমন লাগবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি মসজিদ কাবা পবিত্র রাখো, ইসমাইল তুমি মসজিদ পবিত্র রাখো। কাদের জন্য? যারা ইতিকাফ করবে তাদের জন্য। কাদের জন্য? যারা তওয়াফ করবে তাদের জন্য। কাদের জন্য? যারা রুকু সিজদা করবে, সালাত করবে তাদের জন্য। এখন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। অনেক বড় মানুষ, উদাহরণ দেওয়া যাবে না। তিনি নবীদের পিতা। কয়েকজন নবী ব্যতীত সকল নবী তার পিছনে এসেছে, তারপরে এসেছে। সব নবীদের তিনি পিতা। যিনি বাপের বাপ, নবীদের বাপ, তাকে বলছে মসজিদ পরিষ্কার করো। কাদের জন্য? যারা সালাত আদা করবে, ইতিকাফ করবে তাদের জন্য। সালাত আদা করতে আসবে শুধু চেয়ারম্যান সাহেব নয়, ওসিডিসি নয়, আলেম ওলামা নয়। সালাত আদা করতে আসবে রিক্সা চালক, সালাত আদা করতে আসবে ভ্যান চালক, সালাত আদা করতে আসবে কম বুদ্ধির মানুষ, সালাত আদা করতে পারবে মাছ মারা মানুষ, সালাত আদা করতে আসবে বড় বড় ডিগ্রিধারী মানুষ, সকল ধরনের মানুষ সালাত আদা করতে আসবে। কিন্তু মসজিদ পরিষ্কার রাখতে হচ্ছে। যিনি নবীদের পিতা, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তাকেই মসজিদ পরিষ্কার করতে বলছে। তার মানে এই মসজিদ যেখানে আছে, এই গ্রামে যে গ্রামে মসজিদ আছে, যে কোনো মূল্যে হোক না কেন, যারা এই গ্রামের বিত্তশালী, যারা সম্মানী ব্যক্তি, যারা লেখাপড়া ব্যক্তি, যারা কামেল পাস ব্যক্তি, যারা মাস্টার্স পাস ব্যক্তি, যাদের জ্ঞান গভীরতা, তারা এই মসজিদে ঝাড়ু দিবে আর সব ধরনের লোক তারা সালাত করবে। ইব্রাহিমকে আদেশ হয় মসজিদ পরিষ্কার করো। তো আমি আপনি ঢোকার পরে দেখছি মসজিদে কেউ নাই, মসজিদে ময়লাতে ভর্তি। তখন আমি তো পাঞ্জাবি গায়ে দিয়ে আছি, উনিও তো শার্ট গায়ে দিয়ে আছেন, উনিও মাস্টার, আমি আলেম মানুষ। তখন দুইজনই বলা বলে শুরু করলাম যে কোথায় লোক, কোথায় মসজিদটা ঝাড়ু দেয় না? মসজিদে যেহেতু লোক নাই, আমার আপনারই উচিত ছিল ঝাঁটাটা নিয়ে ঝাড়ু দেওয়া। ইব্রাহিমকে যদি আদেশ হয় এই কথা বলে, তাহলে আমার আপনার বিষয়ে কোটিবার আদেশ আছে। বাড়ি কত সুন্দর করেছেন এটা পরের হিসাব। কোন এলাকায় যদি মসজিদ অপরিচ্ছন্ন থাকে তাহলে তারা দায়ী হবে। আমি আপনাকে ঝাড়ু দিতে বলতে আসিনি। তবে মসজিদ যে কোনো মূল্যে পরিষ্কার করতে হবে, আপনাকে লোক রাখতে হবে। লোক রাখলে টাকা লাগবে, টাকা দিতে হবে। যদি টাকা দিতে না পারেন তো বউ ছেলে মিলে আপনি নিজে মসজিদ পরিষ্কার করবেন। আপনি মাস্টার, আপনার ওপরই হুকুম। আপনি ডাক্তার, আপনার ওপরই হুকুম। আপনি ম্যাজিস্ট্রেট, আপনার ওপরই হুকুম। কারণ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ইব্রাহিমের ওপরে আছে। বাংলাদেশের জন্য অনেক সময় যারা কোরআন পড়তে জানে, যারা কোরআন হাদিসের আলেম ওলামা, তাদের এই সাবজেক্টটা বাংলাদেশে একটু অচল অচল মনে হয়। এই জন্য আলেম ওলামাকে আপনারা বুঝতে পারেন না। এই সাবজেক্টটাকে অচল করে রেখেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। যদি স্বাভাবিক বলেন তা অচল করে রেখেছে, ওপর যদি ডিগ্রিতে দেখেন তা অচল করে রেখেছে। দেখেন হাই স্কুলের একটা মাস্টার, বিএসসি মাস্টার গণিতে রসায়নের, সে বিএড করলে তার 5,000 10,000 করে বেতন বেড়ে যাবে। তবে একটা কামিল মাদ্রাসার প্রফেসরের বিএড কোথায়? মূল জায়গাগুলোতে সরকার ধরে রেখেছে।
মূল জায়গাগুলোতে। বাংলাদেশের শতবার প্রমাণ হয়েছে, ইউনিভার্সিটিতে যখন চান্স হচ্ছে ছেলেদের, তখন 1 2 3 4 5 6 তারা মাদ্রাসার ছাত্র হচ্ছে। তখন লিখে দিল কি, যে মাদ্রাসার ছেলেগুলো এই 4-5টা বিভাগে পড়তে পাবে না, আইন বিভাগে পড়তে পাবে না। কেন? যদি মাদ্রাসার ছেলেরা আইন বিভাগে পড়ে, তাহলে তো আসল আইনি সংসদে কায়েম করে দিবে। এই জন্য আসল জায়গাতে 19-20 করে রেখেছে। এই জন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে। কিভাবে আপনি বুঝলেন যে ইংলিশ গণিত পড়তে 30 বছর লাগে আর কোরআন পড়তে 5 বছর হলেও হবে? তাই তো আপনি রাস্তাঘাটে টুপি পাঞ্জাবিটা বড় দেখেছেন, স্বাস্থ্যটা বেশি দেখেছেন, ওর পিছনে লেগে গেছেন ফতোয়া দিয়ে ফতোয়া দিয়ে ফতোয়া দিয়ে। ফতোয়া তো অত সহজ নয়, ফতোয়ার জন্য বহু পড়া লাগে। যেগুলো ফতোয়ার বই আছে অনুবাদ করাই কঠিন, তো উনি আবার ফতোয়া দিবেন কিভাবে? এই কোরআন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, তাহলে যত শিক্ষিত জেনারেল শিক্ষিত অফিস আদালত অফিসার আছে, তাদের তো বিপদ নেমে আসবে। আপনারা প্রমাণ করবেন বাংলাদেশের যত মসজিদ আছে, কোন ইমাম মসজিদের টাকা খেয়েছে, কোন মসজিদের 1 লক্ষ টাকা মেরেছে, কোন ইমাম মসজিদে 6 লক্ষ টাকা মেরেছে। এগুলো প্রমাণ করেন। খুঁজে পাওয়া বড় কঠিন হবে, তবে আপনি খুঁজেন পাসপোর্ট অফিস থেকে, ভিসা অফিস থেকে, সর্বোচ্চ অফিস আদালত আপনি খুঁজে দেখেন, অফিস আদালত চোরে পরিপূর্ণ হয়ে আছে। তাই তো তারা কোরআনের আইনকে নিয়ে যেতে চায় না। কারণ যদি ওই আইন পাশ হয়ে যায়, যদি কালকে সরকার বলেন যে যারা চুরি করবে তাদের হাত কেটে নেব, তো আপনার এই মাছ বিক্রি করে যারা ভাত খায় তাদের হাত কাটা পড়বে, এটা আমার বিশ্বাস হয় না। তবে বাংলাদেশে যারা বড় বড় ডিগ্রিধারী অফিসার, তাদের একজনেরও হাত থাকবে না, কারণ তারা কলমের খোঁচা দিয়ে সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে রেখেছে, তারাই আন্তর্জাতিক চোর। এই জন্য আপনাকে আমাকে মাঝে মধ্যে বলে যে কোরআনের আইন পাশ করিও না, কোরআনের আইন হলে হাত কেটে নিবে। তখন তো আপনি বুঝতে পারেননি যে হাত কার কাটবে। তখন আপনি ভাবছেন যে আমার ছেলে মাছ মেরে খায়, তার হাত কেটে নিবে। ও না না, কোরআনের আইন পাশ করবো না। কিন্তু ওই আপনাকে 3rd person করে বলেছে হাত তো ওয়ারি কাটা পড়বে, টাই যে সুন্দর করে পরে, জুতাটা সুন্দর করে আছে, রাস্তা দিয়ে হাঁটলে সবাই সালাম কালাম দেয়। কিন্তু আপনি তো বুঝতে পারেননি যে এই তো বাংলাদেশের 1 নম্বর সিনিয়র চোর। আপনি আমার বলার কোনো সাধ্য নেই, আপনার কিছু করার কিছু নেই। তবে কিয়ামত যখন হবে, আখিরাত যখন হবে, তখন সে যে চোর, সে চোরের লাইনে দাঁড়াইতে হবে, 19-20 হবে না। কারণ আজ পর্যন্ত কিয়ামত হয়ে গেল, আল্লাহ যে কথা বলেছেন সে কথা 19-20 হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি কোনো অঙ্গীকার ভাঙতে জানি না। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আমি আল্লাহ আমার অঙ্গীকার কিঞ্চিত সময়ের জন্য আমি ভঙ্গ করি না। আমি বলে দিয়েছি চোরকে চোরের লাইনে দাঁড় করাবো, তাকে হেঁচড়িয়ে জাহান্নামে দেব। যাদেরকে দেখতে ভালো লাগে, বাংলাদেশের মানুষ বলতে না পারলেও আখিরাতে তাদেরকে চোরের খাতা দিয়ে হবে। আপনি মেডিকেল সায়েন্স পড়ুয়া ছেলে, আপনি মেধাবী ছেলে, বাংলাদেশের মেধাবী ছেলেরা 2টা বিভাগে পড়াশোনা করে, তার মধ্যে একটা মেডিকেল সায়েন্স, আপনি যোগ্য ডাক্তার, আপনি কেন, আপনার নাম কেন চোরের খাতায় থাকবে? একটু বিবেচনা করা উচিত। আপনি কেন চোরের লাইনে যাবেন? আপনি রাজশাহী মেডিকেল ডক্টর, রাজশাহী মেডিকেলে থাকেন, আপনি কেন আপনার সরকারি টাইম 6 ঘন্টা, 6 ঘন্টাতে না থেকে আপনার ফের যে সেন্টার আছে, যে কোচিং সেন্টার আছে, যেখানে আপনার প্রাইভেট সেন্টার আছে, যেটা ক্লিনিক আছে, সেখানে ঠিকই চিকিৎসা করছেন, রুগীর গায়ে হাত দিয়ে দিয়ে চিকিৎসা করছেন, অথচ যে একটা সরকারি মেডিকেল টাইম আছে 6 ঘন্টা, ওখানে আপনাকে খুঁজে পাওয়া যায় না, টাকা সব হারাম। সম্মানিত উপস্থিতি, যদি মানুষরা সৎ মানুষের সাথ পেত নেতাগুলাকে, বড় বড় মানুষগুলোকে, তাহলে আপনারা আমরা খুব শান্তিতে থাকতাম। কিন্তু দেখা যাচ্ছে যে অশান্তির কারণ তারাই নিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম মসজিদ পবিত্র রাখার বিষয়ে, পরিষ্কার রাখার বিষয়ে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যারা তওয়াফ করবে, যারা সালাত আদা করবে, যারা ইতিকাফ করবে, তাদের জন্য এই আয়াত থেকে সংক্ষিপ্ত বিশ্লেষণ, যেখানে মসজিদ আছে আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন মসজিদে লোক রাখার। মসজিদ যেন কোনো সময় কিঞ্চিত পরিমাণ অপরিষ্কার না থাকে। রমাজান মাস, খুব মন দিয়ে শুনবেন, রমাজানের ইফতারি হয় মসজিদে, অনেক মসজিদে হয়। রমাজানে ইফতারি করবে মসজিদে, আপত্তি নাই। 2টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর হইচই, 2য় নম্বর হলো মসজিদ পরিষ্কার। খাবার শেষ হলো, পরিষ্কার শেষ হয়ে যাবে। দেখা গেল আজকে মসজিদে ইফতার হয়েছে,
3 দিন পরেও দেখা যাচ্ছে বিরিয়ানির প্যাকেট মসজিদের কোণাতে পড়ে আছে। এটা করলে মসজিদে ইফতারি করতে যেতে হবে না, বাইরে করতে হবে। মসজিদ সব সময় ঝকঝকে চকচকে রাখার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমার বাড়ি অপরিষ্কার থাকলেও মসজিদ যেন অপরিষ্কার না থাকে। ঝড় হয়েছে, গাছগাছালি ভেঙে গেছে, আম পাতা জাম পাতাতে বাড়ি ভর্তি হয়ে গেছে, আপনার বউ বাড়ি ঝাড়ু দিচ্ছে, আপনি নিজে ঝাড়ু দিচ্ছেন, বাড়িকে 3 বার ঝাড়ু দিয়ে চকচক করে মুছে 3 ঘন্টা ঝড়ের পরে 6 বার 9 বার ঝাড়ু দিয়ে বাড়িটা চকচক করলেন। দুঃখজনক হলেও সত্য, মসজিদটা 3 দিন পার হয়ে যাচ্ছে, এমনকি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলে আসলো, মসজিদ কোনোভাবেই কেউ ঝাড়ু দিল না। ঝড়ের পাতা পড়ে আছে, আমের পাতা পড়ে আছে, নিমের পাতা পড়ে আছে। আরেকজন যে বলছে মসজিদটা অপরিষ্কার হয়ে গেছে, একটু ঝাড়ু দেওয়া দরকার। তখন আরেকজন বললেন আর 2 দিন পর তো শুক্রবার, একবারই ঝাড়ু দিতে হবে। তো বাড়ি তো বলেননি যে শুক্রবারে ঝাড়ু দেবো, বাড়ি তো ঝড়ের পরেই তো 3 বার ঝাড়ু দিয়েছেন। আমি আপনাকে খুব সংক্ষিপ্তভাবে বোঝাতে চাই যে মসজিদ অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখা হয়। আল্লাহ যেন আমি সহ আপনাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর কিছুক্ষণ আমরা আলোচনা করি। সাঈদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি মসজিদে বসে আছি, হঠাৎ করে একটা পাথর একজন আমার দিকে নিক্ষেপ করলো। তো আমি তাকিয়ে দেখছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে ওমরের নাম শুনলে সবাই বুঝে ওমরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তিনি ডেকে বলছেন, ওই যে 2জন ব্যক্তি, ওই 2জন ব্যক্তিকে ডেকে আনো। ডেকে আনার পরে বলছে তোমরা কারা বা তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা বললেন যে আমরা তয়েব থেকে এসেছি, তায়েফের অধিবাসী, তার মানে এই এলাকার মানুষ না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা মসজিদে এসে যেভাবে হইচই করলে, যদি তোমরা এই এলাকার মানুষ হতে তাহলে আমি তোমাদেরকে সাইজ করে দিতাম, একবারে পিটন দিতাম। মানলাম না কেন? যেহেতু বাহির এলাকার মানুষ, তয়েব থেকে আসা মানুষ, তাই আমি মানলাম না। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে মসজিদ হইচই জায়গা নয়। বাড়ি থেকে বের হয়েছেন অনেক গল্প করতে করতে, কিন্তু ঠিক যখন মসজিদে গেছেন তখন আওয়াজটা কমে যাবে, কারণ আপনি যে জায়গাতে গেছেন সেই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের, সেই জায়গাতে যে হইচই কোনোভাবে যেন না হয়। এই জন্য চেষ্টা করবেন মসজিদের যেন হইচই না হয়। মসজিদে যতটুকু পারবেন আওয়াজ বন্ধ করে সুন্দর করে মসজিদে অবস্থান করার চেষ্টা করবেন। মসজিদ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, খারাপ জায়গা হলো বাজার। মানুষ স্বাভাবিক জন্মগত স্বভাব হলো ভালোটা সবসময় চায়, ভালোটাই চাইবে। কেউ যদি মনে করে যে আমি ভালো স্থানে থাকতে চাই, তাহলে সেজন্য বেশি বেশি মসজিদে থাকে। কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। যদিও পরিবেশটা পরিবর্তন হয়ে আমরা এখন বাজারকে ভালোবাসতে শিখেছি, বাজারে দোকানে পাটে বেশি সময় দিচ্ছি, অথচ দোকানে বাজারে এত যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন যদি থাকে তাহলে আপনি বাজারে যাবেন, যারা দোকান দেন তাদের কথা ভিন্ন কথা, কিন্তু আপনার প্রয়োজন নেই, চা খাওয়ার প্রয়োজন হয়েছে, আপনি যাবেন, চা খাবেন, চলে আসবেন। কিন্তু এই যে দোকানে যে বসলেন, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাড়িতে সকালে যদি না খান তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে দোকানে বসাই লাগবে। দোকানে বসলে কয়েকটা মজা, যেমনই বসবেন তেমনই কিছু না কিছু গল্প চলছে, যে গল্পগুলি খুব শুনতে মজা। আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, তার মানে দুর্নাম, অথবা কোনো দলের দুর্নাম চলছে, তার মানে একবারে গীবত গীবত আর গীবত চলছে। ওই জায়গাতে আপনি বসে আছেন, আবার দেখা যাচ্ছে দোকানটা রাস্তার পাশে, ছেলেমেয়েরা অবাধভাবে উলঙ্গ হয়ে চলছে, আপনি দেখতে পাচ্ছেন, মজা লাগছে, ভালো লাগছে। এই কারণে মানুষেরা দোকানে আছে। সম্মানিত মা ও ভগ্নীগণ, বিশেষ করে যারা আজকে আলোচনা শুনছেন, 24 ঘন্টার মধ্যে খাওয়া আপনার একটা কাজ, খাবেন, কাজ করা আপনার একটা কাজ, কাজ করবেন, ঘুমানো একটা কাজ, ঘুমাবেন। এই কাজগুলির বাইরে প্রয়োজনে যদি বাজারে যাওয়া লাগে যাবেন, বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘুমানোর কোনো প্রয়োজন নেই, আর অন্য কিছু প্রয়োজন নেই,
তাহলে আপনি মসজিদে যেয়ে 2 রাকাত সালাত পড়ে ওখানে বসে বসে টাইম কাটান, এটাই হবে আমাদের উচিত। মসজিদটা হলো সবথেকে শ্রেষ্ঠ জায়গা। যারা বয়স্ক মুরব্বী আছেন, আজকের আলোচনা থেকে এতটুকু করার চেষ্টা করবেন, যারা বয়স্ক আছেন বিশেষ করে, আপনি 24 ঘন্টার মধ্যে আপনার তো শুধু খাওয়া কাজ, খাওয়া, দোকানে বসা কাজ। তো দোকানে বসতে হবে না, ওই বসাটা বসতে হবে মসজিদে। দোকানে বসলে কোনোভাবে পাপ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন না। মসজিদে ঢুকে যাবেন, মসজিদে ঢোকার পরেই 2 রাকাত সালাত পড়েই শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত ধরনের তাসবিহ আছে। যদি কিছু বলতে না পারেন তবুও মসজিদে বসে থাকেন, সময়টা সেখানে অনেক নেকির অধিকারী হবেন। কিন্তু দোকানে যাওয়ার চেষ্টা করিয়েন না, অভ্যাসটা পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে। দোকানে আপনার কোনো কাজই নাই, কোনো কাজ নাই। যদি কাজ থাকে একটাই, সেটা হলো চা খাওয়া বা কিছু খাওয়া। তো কিছু খেয়ে আপনি চলে আসেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের আলোচনা থেকে, মসজিদে যাদের যাওয়া আসা কমে গেছে, আলেম ওলামা সহ, আমরা সহ, ফ্রি সময় পেলেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, যখন মসজিদে প্রবেশ করবে তখন বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের সব দরজাগুলো খুলে দাও। মসজিদ শুধু 5 ওয়াক্ত সালাতের সময় রহমত এটা নয়, মসজিদ 24 ঘন্টার জন্য রহমত। মসজিদে ঢুকে সেখানে দোয়া করবেন, সেখানে তাসবিহ তাহলিল করবেন, টাইমটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ আপনি শান্তিতে থাকবেন। বাড়িতে থাকলেও আপনি শান্তিতে পারবেন না। কাজেই আপনার খাওয়া দাওয়া বিশেষ প্রয়োজন ব্যতীত মসজিদে বেশি বেশি থাকার চেষ্টা করবেন। যারা আমরা মসজিদের দায়িত্ব পালন করি আলেম ওলামা, আমাদের বেশি ভয়, আমাদের বেশি শাস্তি, আমাদের বেশি কঠিন চলাফেরার গতিবিধি। আমাদেরকেও চেষ্টা করতে হবে, যখনই দেখা যাবে যে আমরা ফাঁকা সময় পাবো। মসজিদে তো এমনি থাকি, এমনি থাকাই এক জিনিস, আর মসজিদে ইবাদতের উদ্দেশ্যে প্রথম কাতারে বসে কিছু তাসবিহ তাহলিল করা, এটাই এক জিনিস। আমরা চেষ্টা করব মসজিদের সময় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদ যেখানে থাকবে, মসজিদে কোনোভাবেই যেন হারানো জিনিস খোঁজা না হয়, মসজিদের মাইকে যেন হারানো জিনিস তলাশ করা না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কোনো মসজিদে যদি হারানো জিনিস খোঁজা হয়, তাহলে যারা এটা শুনবে তারা যেন বলে লা রদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ যেন তোমাকে এই জিনিসটা ফিরিয়ে না দেয়। তাহলে মসজিদে হারানো জিনিস খুঁজলে তার জন্য একটা বদদোয়া করতে হবে, ওই জিনিসটা যেন কোনোভাবেই না পায়। এখন মনে করেন এলাকার মানুষের একটা 60,000 টাকা বা 70,000 টাকা দামের গরু হারিয়ে গেছে। তো 70,000 টাকার দামের গরু হারালো, সবাই বলছে মসজিদে মাইকিং করে দাও, অনেক দূর পর্যন্ত যাবে। তো এটা যারা কমিটি থাকবে স্বচ্ছ, তারা কোনোভাবে অনুমতি দিবে না যে মসজিদে হারানো জিনিস খোঁজা যাবে না, এটা কোনোভাবে বলবে না। তারপরও যদি কেউ বলেই দেয়, তাহলে তার জন্য বদদোয়া করবে এভাবে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, তুমি যেটা খুঁজছো সেটা যেন আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেয়। যেহেতু আল্লাহ নবীর মুখ থেকে সরাসরি একটা দোয়াও বের হলো, তাহলে এটা নিশ্চিতভাবে, শক্তভাবে অবস্থান যে যে কোনো মূল্যে হোক মসজিদে যেন হারানো জিনিস খোঁজা না হয়, কোনোভাবে খোঁজা যাবে না। কিন্তু এগুলি আপনি তখনই কায়েম করতে পারবেন যখন মসজিদের প্যাটার্নটা পুরো শক্ত থাকবে। যদি মসজিদের প্যাটার্ন শক্ত না থাকে, তাহলে মসজিদে এইভাবে এলোমেলো পরিবেশ থাকবে। সম্মানিত উপস্থিতি, কাজেই যারা মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছেন, মসজিদ মাদ্রাসা করে আবার সেটা যেন অহংকারের কারণ না হয়ে যায়, সেটা থেকে আপনি শুকরিয়া আদা করার চেষ্টা করবেন এবং বিনয়ী হওয়ার চেষ্টা করবেন, কিন্তু অহংকারী হওয়ার চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাঘর তৈরি করার পরে, তিনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি এই দোয়াটি করলেন। আমরা অনেক সময় কিছু করলেই লাভ দেওয়া বলি এটা তো আমি করেছি, মানে ওর অহংকারের আর শেষ থাকে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গতি দেখেন, তিনি যখন কাবাঘর তৈরি করলেন, কাবাঘর তৈরি করার পরে তিনি আল্লাহর কাছে বিনয়ের সাথে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ,
আমরা যা কিছু করলাম এগুলি তুমি সপ্ত আকাশের ওপর কবুল করো। তার মানে কাবা করেছি, তার মানে আমি অনেক কিছু হয়ে গেছে এমনটা যদি কবুল তুমি না করো। কিন্তু মসজিদ করলেন, মসজিদ করার পরে কয়েকদিন পরে যে কি হলো, দোকানে আগেই বলছেন আরে বাদ দাও, ওই মসজিদ তো আমি করেছি। মসজিদ করার পরে যদি ওই মসজিদের নেকি নিতে চান তো মৃত্যুর আগ পর্যন্ত কাউকে বলতে যায় না যে ওই মসজিদ আমি করেছি, কোনোভাবে হবে না। একটা প্রসঙ্গ বলা হতে পারে, যদি কোনো সময় অফিস আদালত থেকে অডিট হয় আর সেটা যদি প্রমাণ হয়, অডিট হিসাবে যে মসজিদ করে দিল কে, তার সিগনেচার লাগবে, নচেতে মসজিদ আমরা রাখবো না সরকারি ভাবে। তাহলে তখন তার পরিচয় দিবে মসজিদ আমি দিয়েছি, মসজিদ আমি করে দিয়েছি। কিন্তু লোককে জানানোর উদ্দেশ্যে, লোককে শোনানোর উদ্দেশ্যে, নিজের বীরত্ব প্রকাশ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, অহংকার করার জন্য কিঞ্চিত সময়ের জন্য ওটা প্রকাশ করা ঠিক হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মসজিদ করার পরে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি আমাদের কাজগুলিকে কবুল করো, তুমি তো সবকিছু শুনো এবং সবকিছু জানো, তুমি আমাদের কাজগুলি কবুল করো। এই কাজের জন্য আমাদের অহংকারের কিছুই নেই। আমরা কিছু কাজ করলে অহংকারে ফেটে পড়ি। আমি একদিন এক জায়গাতে এক দলীয় নেতাকে বলছি যে আপনি যে উঠলেন বক্তব্য দিলেন, তো এই ৬-৯ বছর যা করেছেন এগুলো কেন বললেন, এটি না বললে হতো না? তো উনি যাই হোক তিনি উত্তর দিলেন, তার মানে উনি ঘুরিয়ে আনছেন ইত্যাদি ইত্যাদি। জামালপুরে গেছে, তো জামালপুরে ওনার জিন্দেগিতে কতটি দান করেছে সব আমার মঞ্চে শুরু করলো। এখানে এতটি দিয়েছি, ওখানে এতটি দিয়েছি, এখানে অতটি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে যাই হোক কথা হলো, একটু উনি মনে কষ্টও পেলেন। আবার ঢাকাতে একটা ওর দলের লোক ছিল, ওই দলের লোকের এখন ইন্ডিয়া বিভিন্ন দেশে চলে গেছে, ওকে আবার ফোন দিয়ে দিয়েছে। আবার ফোন দিয়ে বললো যে জামালপুরে আপনাকে আসতে দেবো না। তা বললাম আমি আসবো না, ওই ওয়াজ আপনি করবেন, কত পারেন আপনি এসে ওয়াজ করেন। তো এই যে দাপট, এই যে ক্ষমতা, ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো করেননি। ইব্রাহিম তিনি বিনয়ের সাথে বলছেন আল্লাহ কাবা ঘর তৈরি করলাম, এই কাজ তুমি কবুল করো। যারা এই মসজিদে শ্রম দিচ্ছেন, এই যে ফাউন্ডেশন স্থাপন করেছেন, আজকে মাহফিল করছেন, আজকে আমি সাধারণ এসেছি, এমনও সময় আসবে যে সময় যজ্ঞ বড় বড় ইসলামী স্কলাররা আপনাদের সামনে আসবে এই পথকে চলার জন্য, এই কাজকে ধরে রাখার জন্য। এই যে টাকা দিচ্ছেন, এই যে বিবেক বুদ্ধি দিচ্ছেন, এই যে শ্রম দিচ্ছেন, এগুলোর জন্য আমাদের আপনাদের কোনো অহংকার নাই, বরং এই দোয়াই করতে হবে ইব্রাহিমের মতন আল্লাহর কাছে, আল্লাহ যে ফাউন্ডেশন শুরু করেছে এর মাধ্যমে তুমি এই এলাকা সহ দেশ সহ গোটা বিশ্ব তুমি কল্যাণ সাধিত করো। এই দাওয়া ফাউন্ডেশন থেকে এমন অনুষ্ঠান করার সুযোগ দাও যাতে লন্ডনের মানুষ হিন্দু থেকে মুসলমান হয়, ওই পাকিস্তানের মানুষ যেন মুসলমান হয়, ওই ইন্ডিয়ার যেন হিন্দু মুসলমান হয়। এ কাজের টাকাতে, এ ফাউন্ডেশনের ভিত্তিতে আমাদের কোনো অহংকার নেই। এগুলো শুধুই মাত্র করেছে তোমার সন্তুষ্টির জন্য। মুখের বাক্য হতে হবে এটা, অবশ্যই আল্লাহ সপ্ত আকাশের উপর কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ বাপ বেটা মিলে কাবা ঘর তৈরি করেছি, এই কাবা ঘরের কাজকে তুমি কবুল করো, আমাদের কোনো অহংকার নাই। তারপরে তিনি বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের দুইজনকে মুসলমানের মধ্যে গণ্য করো। কাবা ঘর করেছি তার মানে টিকে থাকবে এমনটা নয়। কাবা ঘর করেছি, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, মুসলিম থেকে কেটে যেতে পারে, কাজে তুমি আমাদের দুইজনকে মুসলমানের মধ্যে গণ্য করো। অনেক মানুষ মসজিদ তৈরি করলো, অনেক মানুষ দিন সাদকা করলো, অনেক মানুষ টাকা দান করলো, অথচ তার দানের বিনিময় টিকলো না, তার মসজিদ করার বিনিময় টিকলো না। মসজিদ করার পরে অহংকার এসে গেল, লোকটা জাহান্নামে চলে গেল, মসজিদ করে কোনো লাভ হলো না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাপ বেটা উভয়কে মুসলমানের মধ্যে গণ্য করো। তৃতীয় নম্বর তিনি দোয়া করছেন ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, কাবা ঘর তৈরি করলাম, বাপ বেটা একদিন মরে যাব, আমি ইব্রাহিম থাকবো না, ইসমাইলও থাকবে না, তখন তার রক্ষণাবেক্ষণ কে করবে? লোক রাখবে। তাই তিনি দোয়া করছেন ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের গোষ্ঠী থেকে একটা দল বের করো,
একটা গোষ্ঠী বের করো যারা এই কাবা ঘরের হেফাজত করবে, যারা ফাউন্ডেশনের ভিত্তিতে আছেন, এ পাশে মসজিদের দায়িত্বে আছেন। এই দোয়া করবেন, আল্লাহ শত শত শিরক উঠাইছি, শত শত বেদাত উঠিয়েছে, যারা দায়িত্বে আছেন তারা এই দোয়া খাস করে করবেন। এই মসজিদে শত শত বেদাত ছিল, ছেড়ে ফেলে দিয়েছি, শত শত শিরক ছিল, উঠিয়ে ফেলে দিয়েছি। এই দাওয়াত সেন্টার তৈরি করেছি, এই দাওয়াত সেন্টারের মাধ্যমে দেশব্যাপী বিশ্বব্যাপী দাওয়াত পৌঁছাবো। তবে একদিন আমরা মারা যাবো, এ কথাই ঠিক। আমরা যখন মারা যাব, মৃত্যুর পরে ফাউন্ডেশন জন্য চালাতে পারে এমন তুমি লোক পৃথিবীতে এই এলাকাতে জন্ম দাও। এই দোয়া শিখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে অহংকারে কিছুই নেই, সব বিনয়ী। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ এই গোষ্ঠীর একটা গোষ্ঠী তৈরি করো, সৃষ্টি করো যারা তার রক্ষণাবেক্ষণ করবে। তারপরে তিনি বলছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, হজের যত নিয়ম কানুন আছে, মসজিদ পরিচালনার যত নিয়ম কানুন আছে, সবগুলি আমাদেরকে শিখিয়ে দাও। মসজিদ তো তৈরি করলেন, ঠিক আছে, টাকা দিয়ে মসজিদ তৈরি করলেন, বালু ঢুয়ে মসজিদ তৈরি করলেন, সব কিছু করলেন, কিন্তু মসজিদে সলাৎ যে পড়বো, সলাতের তো নিয়ম জানি না। মসজিদ যে পরিচালনা করব, মসজিদ পরিচালনার তো নিয়ম জানি না। আজকে যখন আমি গাড়ি নিয়ে ঢুকছিলাম, আসলে এই ডেটটা আমার এই তারিখে নেওয়ার হিসাব ছিল না। তো যাই হোক, সম্মানীয় মানুষ যখন বললেন, আমি আর হ্যাঁ না কিছুই বলিনি, যে ঠিক আছে যাব। তো যখন আসলাম তখন দেখলাম যেগুলো আমার গাড়ির আশেপাশে ছিল সবাই যুবক। আমার আইডিয়া যে সবাই পাঁচ ওয়াক্ত সালাত পড়ে বটে, তবে পঙ্খানুপঙ্খানুভাবে সব কিছু জানে এমনটা নয়। হতে পারে কিছু কমি কমতা থাকতে পারে। তো কিছু যদি কমি কমতা থাকে, তাহলে এটার জন্য পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জানলাম, আমরা তো মসজিদ বানালাম, এই মসজিদে সালাত পড়বো কিভাবে, এই নিয়মটা শিখিয়ে দেন। ফাউন্ডেশন তো আল্লাহ বানালাম, কিন্তু ফাউন্ডেশন পরিচালনা করব কিভাবে, এর নিয়ম কানুন শিক্ষা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে কিছু ইসলামিক উল্লেখযোগ্য কাজ করলে তার জন্য, পরিচালনার জন্য নিয়ম কানুন সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তখন শিখিয়ে দিবেন। আপনারা যারা দাওয়া ফাউন্ডেশন চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষের সংখ্যা আছে, তারপরও বলবেন আল্লাহকে, আল্লাহ ফাউন্ডেশনের ভিত্তি দিয়েছি, এ ফাউন্ডেশনের মাধ্যমে দ্বীন ইসলামের কাজ করব। কিভাবে কাজ করলে এ মসজিদ সহ এলাকার মসজিদে কাজ হবে, কিভাবে এ ফাউন্ডেশন থেকে দ্বীনের কাজ হবে, এই পরিপূর্ণ নিয়ম কানুনগুলো তুমি আল্লাহ গায়েবীভাবে আমাদেরকে শিখিয়ে দাও। এই দোয়াটা করতে হবে। তারপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাবা ঘর তৈরি করতে যদি কোনো সময় ভুল হয়েই থাকে, কিছু যদি ভুল হয়েই থাকে, তো তওবা করছি, তুমি তওবা কবুল করো। আল্লাহ ফাউন্ডেশন করার ক্ষেত্রে এই ফাউন্ডেশনের দাওয়া বিভাগ চালু করে এখানে আলেম ওলামা ডেকেছি, জনগণ এসেছে, পরিচালনা করছি, মসজিদ করেছি, সব কিছুই করছি। কিন্তু যদি কোনো জায়গায় অজান্তে কোনো অসঙ্গতি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে তুমি সেটা আমাদেরকে শিখিয়ে দাও, সেটা তুমি ক্ষমা করো। অজান্তে কিছু ভুল হতেও পারে। সম্মানিত উপস্থিতি, কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দোয়াগুলি করেছিলেন, সেই দোয়াগুলি আমাদেরকে অবশ্যই করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজ যারা করবেন, তারা এই দোয়াটি বেশি বেশি পড়বেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটি সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমি সহ আপনাদেরকে কবুল করেন, বলি আমিন। মসজিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে, মসজিদ যেখানে থাকবে, মসজিদের দ্বারা কমিটি হবে, তাদেরকে চেষ্টা করতে হবে ওই মসজিদকে বেদাত মুক্ত রাখা। আজকে বাংলাদেশের সব মসজিদ সঠিকভাবে চলে না। মসজিদ আছে শত শত, ঢাকাতে যাবেন, ঢাকাকে মসজিদেরই শহর বলা হয়, শত শত মসজিদ আছে। অথচ যে দেখেন কোরআন কোথায়, হাদিস কোথায়, আর খুতবা কোথায়? কোরআন হাদিস কোথায়, তাদের লেকচার কোথায়? কোরআন হাদিস কোথায়, তাদের বক্তব্য কোথায়? কোনোভাবে কিছু মিল নাই। তার মানে কোরআন হাদিস পড়তে হবে, এগুলো মানুষকে জানাতে হবে, এগুলিতে তারা চিন্তা করে না। বিভিন্ন কিস্সা কাহিনী দিয়ে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে আছে। অথচ আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর বিষয়ে বলছেন সূরা জুমুআ, তিনি বলছেন, আমি তো উম্মীদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, তিনি আমার কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন এবং মানুষকে পবিত্র করবেন। তাহলে যারা আলেম ওলামা হবে, তাদের মূল দায়িত্ব হলো এই সাবজেক্টটা মানুষকে পড়িয়ে শোনা,
শোনাবে, অনুবাদ করবে, বিশ্লেষণ করবে, বুঝিয়ে দিবে। কিন্তু 2 ঘন্টার বক্তব্যতে আয়াত হাদিসই খুঁজে পাওয়া গেল না, শুধু গান বাজনা এটা ওটা দিয়ে পার হয়ে গেল। আবার যা কিছু করেছেন তার ক্ষেত্রে সবকিছুর জন্য কিয়ামতের শক্ত হিসাব দিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অন্য রসুল অন্য হাদিসে বলছেন যে তুমি কোন পথে ইনকাম করলে, কোন পথে টাকা ব্যয় করলে, সবকিছু হিসাব দিতে হবে। তো টাকা ব্যয় কোথায় কোথায় করছেন এটাও হিসাব লাগবে। এখানে কয় টাকা দিয়েছেন এটাও যেমন হিসাব লাগবে। 16 ডিসেম্বরে রাস্তাতে ধরেছে যুবকেরা, ওখানে কিন্তু 2 টাকা 5 টাকা নোট দিয়ে এসছেন, কারণ রাত্ররা নায়িকা নিয়ে আসবে, ওই টাকারও হিসাব দিতে হবে। এই টাকাটা আপনি নেকির যেমন পাহাড় হবে, ওই টাকাটা আপনার গুনহার পাহাড় হবে, ওখানে কোনোভাবে জায়েজ হবে না। কিন্তু লোকজন যে ডানে বামে সবে বলছে সামাজিক অবস্থা, দেন দেন কিছু না দিয়ে কিভাবে পার হবেন, অথচ ওখানে টাকাটা দেওয়া একেবারে হারাম হয়েছে। সম্মানিত উপস্থিতি, বেদাত মুক্ত রাখতে হবে মসজিদকে। এই জায়গাতে মসজিদের ইমাম যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, তাদেরকে কষ্ট পেতে হবে। কষ্ট পেলেও আপনাকে শত কষ্টর পরে জায়গাতে টিকে থাকার চেষ্টা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করার পরে দেখছেন যে আজানের পরে মানুষদেরকে ডাকছে। আজান হয়েছে তারপরও ডাকছে, এটাকে তাসবিহ বলা হয়, এটা নিষিদ্ধ। আজান হলো লোকজনকে ডাকার জন্য, তাহলে আর কেন ডাকতে হবে? আমাদের অনেক সময় সাহারির আজান হয় ইফতারিতে, রমজান মাসে সাহারির আজানের পরেও কিন্তু আধা ঘন্টা গজল গাওয়া হয় বা লোকজনকে ডাকা হয়। কেন? না তো ঘুম নাকি ভাঙবে না। অথচ ওই সময় তো মানুষের ঘুমই নাই, কারণ তারাবি পড়বে লোক বা তাহাজ্জুদ পড়ছে লোক। তো আমাদের তো রাতকে শেষ রাতকে রাত করেছি ইত্যাদি ইত্যাদি। তো আজান দেওয়াটা হলো স্বতঃসিদ্ধ, অথচ আজানের পরিবর্তে ডাকা শুরু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত কিন্তু এটা জায়েজ হবে না। আজান সুন্দরভাবে দিতে হবে। আজকে থেকে আপনি আজান দিতে পারেন, তাহাজ্জুদের আজান দিতে পারেন, অসুবিধা নাই। তো সাহারির সময় সাহারির জন্য আজান দিতে পারেন, তো অথচ ইমাম ডাকা শুরু করলো যে উঠো উঠো, সময় 5 মিনিট 10 মিনিট, এইভাবে ডাকা শুরু হয়ে গেল। আজানের পরে কোনো ডাক চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম, দেখতে পেলাম যে একজন ব্যক্তি মানুষদেরকে ডাকছে। তখন আমি আমার পাশের লোককে বললাম, চলো আমাকে মসজিদ থেকে বের করে নিয়ে চলো, এটা হলো বেদাত, এখানে আমি থাকতে চাই না, আমাকে বের হয়ে চলো, বের করে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে তিনি সালাত না পড়ে জনগণকে, তার সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি বের হয়ে গেলেন। ওমর নত হলেন না, ওমর ওই মসজিদে সালাত পড়লেন না। মসজিদ, কোনো মসজিদে যদি বেদাত থাকে তাহলে ওই বেদাতে আপনার সালাত পড়া না পড়া আপনার এখতিয়ার। সবচেয়ে উত্তম হলো বেদাত মুক্ত মসজিদে আপনার সালাত পড়া। যদি বেদাত ওয়ালা মসজিদ থেকে ওমরের মতন সাহাবী বের হয়ে যায়, তাহলে আমাদের কত কঠিন দায়িত্ব যে মসজিদগুলোকে অবশ্যই খুতবা দিয়ে হোক, যে কোনো কৌশলে হোক, যে কোনোভাবে বুঝ দিয়ে হোক, যে কোনো হিকমত হোক, মসজিদগুলোকে বেদাত মুক্ত করতেই হবে। আপনার পাশে মসজিদ আছে, যে মসজিদে খুতবা আল্লাহ রাসূলের খুতবাকে ভেঙে চৌচির করে দিয়েছে। আল্লাহ নবী সরাসরি হাদিস বলছেন, ওয়া ইয়াকরাউল আয়াত ওয়া ইউযাক্কিরুন নাস। আল্লাহ নবীর বৈশিষ্ট্য হলো তিনি কোরআনের আয়াত পড়তেন আর ও মানুষকে তিনি পরামর্শ দিতেন, ওয়াজ নসিহত করতেন। কিসের আয়াত আছে? খুতবাকে 6 ভাগ 9 ভাগ করে সের কণ্ঠে এটা ওটা দিয়ে গেল। আপনি একদিন যান, আপনি যে তাকে বুঝান অথবা একটা খুতবা দেন। এ কথা বলতে হবে না যে ওইগুলি বেদাতি মসজিদ, একেবারে যাব না। তাদের ইমামদের সাথে পার্সোনাল কথা বলা যেতে পারে, যেভাবে হোক তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, তবুও মসজিদে যেন বেদাত না হয়। আপনাদের মসজিদ ইনশাল্লাহ সেদিক থেকে ভালো আছে, কিন্তু একটা মসজিদ করে আমরা ক্ষান্ত হয়ে যাব এমন না। চিন্তায় মাথায় থাকতে হবে, যেগুলো অনৈতিকভাবে চলাফেরা করছে সে ব্যক্তিদেরকে সঠিক দিনের পথে নিয়ে আসার আল্লাহ যেন সে তৌফিক আপনাদেরকে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে বেদাত যেগুলি আছে মসজিদে, এই আলোচনাগুলি আমাদের জানা, কোন মসজিদে কোন বেদাত আছে এগুলি আমাদের জানা। যথাসাধ্য সেগুলো থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করবেন। তবে দাওয়াতের ক্ষেত্রে সবসময় শক্ত ভাষা ব্যবহার করবেন না। অনেক ক্ষেত্রে নরম ভাষার কথা এসেছে। যেমন আল্লাহ মূসাকে এবং হারুনকে বলছেন যে তোমরা দুইজনে যাও ফেরাউনের নিকটে, দুইজনে যেয়ে ফাকুলা কওলান লাইয়িনা, নরম ভাষায় কথা বলো, কারণ তারা এখন বর্তমানে পাওয়ারে আছে। যেই যদি বলো যে ফেরাউন তুমি ঠিক না, তাহলে তো তোমাকে পিটন পাটন দিয়ে ফিরিয়ে দিবে। আরে পুলিশের সাথে
ওসির সাথে কথা বলতে যে আগে যদি বলেন আপনার মুখে দাড়ি নাই, আপনি তো মুসলমানই না, তাহলে তো আপনাকে সাথে সাথে জেলখানায় নিয়ে নেবে। তার সাথে কথা বলেন, নরম ভাষায় কথা বলেন, নরম ভাষায় কথা বলে একটার পর একটা কথা বলে তাকে সাপোজ ভালোভাবে থার্ড পারসন করে বুঝিয়ে বলেন যে গতিটা এরকম হতে পারে, সে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা তাই মূসা এবং হারুনকে বলছেন ফেরাউনের নিকটে যাও এবং ফেরাউনকে যেয়ে তোমরা নরম ভাষায় কথা বলো, কারণ তখন যদি গরম ভাষায় বলো তাহলে দাওয়াত দেওয়ার কোনো পর্যায়ে আসবে না। এই জন্য তিনি বলছেন সেখানে খুব শান্তভাবে কথা বলো। অনেক যুবক ভাই আছে, যে যুবক ভাইয়েরা রাস্তাঘাটে এলোমেলো চলাফেরা করে, ওকে যদি আপনি শক্তভাবে বলেন তো ওই আরো শক্ত, ওই আবার পাওয়ার দেখাচ্ছে আমি আরো খারাপভাবে চলবো। কিন্তু যখন তাকে আবার বুঝিয়ে বললেন যে তোমার মতো যুবক এটা করছে ওটা করছে, ওই এলাকাতে এই কাজ করলো, গাইবান্ধাতে এটা করলো, তুমি কেন এদিক ওদিক যাবে, তখন দেখেন যুবকরা আপনার কাছাকাছি নিয়েছে। তাই আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি শক্তভাষী যদি হতে তাহলে তুমি তোমার আশেপাশে কাউকে পেতে না, সব পালিয়ে যেত। তুমি নরম ভাষী, তাই তোমার কাছে সবাই আছে। তো দাওয়াতের ক্ষেত্রেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যেন দাওয়াতটা খুব নরম সুন্দরভাবে হয়। সম্মানিত উপস্থিতি, যারা এখানে এসেছেন, সময় স্রোত দিয়েছেন, ব্যয় করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। আমি বিশেষ করে আপনাদের ফাউন্ডেশন যারা দায়িত্বশীল আছেন, আমি আপনাদেরকে বলবো যে এ কাজটা চালিয়ে যান এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় এইভাবে বিভিন্ন ফাউন্ডেশন তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো আজকে নাই। কেন নাই? কিছু অসঙ্গতি তারা করেছে, তাই নাই। যারা করছেন এ কাজটা নিখুঁতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, তাহলে দেখবেন কাজটা টিকে থাকবে। জনগণকে কিছু দিতে পারবেন, নিজে শান্তি পাবেন, এলাকা ভালো থাকবে। এবং এইভাবেই কাজ হয়েছিল সে সময়, যার ফলে আগিয়ে গিয়েছিল। আজ থেকে ১০-১৫ বছর আগে এত কাজ হয়নি যতটা এখন হচ্ছে। কারণ তখন কমিটির অধিকাংশ কমিটিগুলো একটা বড় প্রতিষ্ঠান, বোখারি পড়া মাদ্রাসা। কিন্তু বোখারি যিনি পড়ায় উনি হলো পাকিস্তান পাস, ইন্ডিয়া দেওবন্দ পাস। আর ওই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে যারা আছে তারা সব সুদখোর ঘুষখোর, একেবারে বেনামাজি। তখন সেখানে কোনো কিছু করতে পারেনি। কিন্তু এখন বাংলাদেশে যুবক ভাইয়েরা এই কাজগুলি হাতে নিয়েছে, যার ফলে সঠিক কথা প্রচার প্রসারে অনেক এগিয়ে গেছে। আমরা যেহেতু দেশের মোটামুটি বিভিন্ন জেলায় যাই, যার ফলে দেখেছি যেখানে যত শক্ত সেখানে ৫ জন ৬ জন যুবকের মাধ্যমে সেখানে মসজিদ স্থাপন হয়েছে, সেখানে মাদ্রাসা স্থাপন হয়েছে। তারা কোথা থেকে কোথা টাকা ক্লিয়ার করে, আবার যুবকরা আদায়ও ভালো করতে পারে। একটা দোকানে গেছে, বাপজান দিতে হবে কত, ১,০০০, বলছে ৫০০, বলছে ৫০০ নিব না, আমি আপনার চাস্তো ভাই না, আপনার ভাতিজা না, ১,০০০ দেন। আমরা তো মদ খাওয়ার জন্য আসেনি, বাধ্য হয়েছে, দিয়েছে। ভালো কাজ তারা করে যেতে পারছে। এই কাজেই যারা এই ভিত্তি দাওয়া ফাউন্ডেশন চালাচ্ছেন, চেষ্টা করবেন এটা সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। এখানে কার নাম কোথায় থাকলো এটা যেন আপনার হিসাবই না থাকে। সব থেকে চেষ্টা করবেন, আমাকে একটা দায়িত্ব দিচ্ছেন না, উনাকে দেন, উনি বড়, দায়িত্ব নেওয়ারই হিসাব থাকবে না। আর যেহেতু আল্লাহর উদ্দেশ্য করছেন, যেগুলি আপনাদের সেই কেন্দ্রিক কাজ, সেই কেন্দ্রিক কাজ থাকলে সেটা ভিন্ন কথা। নচেত সেখান থেকে একটা টাকারও চা খাওয়ার চেষ্টা করবেন না, দেখবেন কাজ কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। একের পর এক চলে যাবে কাজ। যে যেখানেই থাকেন, যেখানেই থাকেন, যে চাকরিতে থাকেন, মাথায় থাকবে যে আমরা সালাফি দাওয়া ফাউন্ডেশন আমাদের এলাকায় আছে, তার সদস্য আমি। সেখানে আমাকে কিছু দিতে হবে, কিছু কথা বলতে হবে, মোবাইল অন করে তার সাথে ২ মিনিট কথা বলতে হবে। এইভাবে যদি আগিয়ে যান, তাহলে এখানে যেমন দাওয়া ফাউন্ডেশনের মাহফিল এক সময় ছিল না, আজকে আছে, তেমনইভাবে আপনার হিসাবের বাইরে পৃথিবীর যোগ্য ব্যক্তিরাও এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে এখানে সমস্যা করেছেন, তাহলে সব জায়গাতে সমস্যা নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকে আপনাদেরকে নিয়ে মসজিদ বিষয়ে যে কথাগুলি বললাম, অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মসজিদ সম্পর্কে আর ২-১টা কথা বলে আজকের আলোচনা শেষ করব। এই এলাকাতে কিছু জায়গা দেখা যায় যেখানে মসজিদের ভিতরে কবর আছে, এরকম আছে মাঝে মধ্যে। যদি চোখে পড়ে তাহলে সেই কবরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মসজিদের ওপর কোনোভাবে কবর হবে না, মসজিদের ভিতরে কোনোভাবে কবর থাকবে না। এমনকি মসজিদের ডানে বামে পিছনের সামনে সাইডেও কবর থাকবে না। যদি দেখা যায় যে মসজিদের জমি আপনার এখান থেকে
আর কবর আছে এখানে, কিন্তু ওটা মসজিদের জমিতে না। মসজিদের জমিতে তো হবেই না, কিন্তু মসজিদের জমির বাইরে, মানে মালিক ভিন্ন। তারপর সেই জায়গাতে একটা মাথা বরাবর, একটা মানুষের মাথা বরাবর একটা প্রাচীর দিয়ে আলাদা করে রাখতে হবে, যাতে বোঝা যায় যে এটা কবর আলাদা, মসজিদের স্থান আলাদা। তথাপি কবর হবে না মসজিদে। তাহলে যদি তাই হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে সফর করতে যেয়ে কত মসজিদ আছে, যে মসজিদগুলি দেখছেন কবর কেন্দ্রিক মসজিদ অথবা মসজিদ কেন্দ্রিক কবর, সেই জায়গাগুলোতে সালাত পড়ার প্রয়োজন নেই। প্রয়োজনে যদি পারেন বুঝ দিবেন, যদি না পারেন তাহলে ফিরে আসবেন। আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে জায়গাগুলোতে শিরিক বিদাতের আখড়া ছিল, সেগুলিতে আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় শিরিকগুলো উলটপালট হতে যাচ্ছে। আপনারা শুনেছেন যে জামিয়া সালাফিয়া আবার চট্টগ্রামে হচ্ছে। আর আমাদের সবার জানা যে দক্ষিণে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, এগুলি হলো মাজারের আখড়া, ওগুলি তো সে। তার মানে একবার যদি সালাফি কনফারেন্স চট্টগ্রামে হয়, তো একবার ওখানে হলে জানবেন যে কত মানুষ যে শিরিক ছেড়ে তাওহীদের দিকে আসবে, হিসাব নাই। কারণ তাদেরকে সব সময় উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ওইভাবে উল্টে রেখেছে। যখন খোলা মাঠে বক্তব্য চলবে তাওহীদের, শিরিকের, বিদাতের, ওই কক্সবাজারের মাটিতে, চট্টগ্রামের মাটিতে, তখন মানুষ তো কানে আঙ্গুল দিয়ে থাকবে না, তখন 10-এর মধ্যে 2 জন করে আসবেই। এগুলো আল্লাহর বিশেষ রহমত, আপনাদের প্রচেষ্টা আল্লাহ করিয়ে দিচ্ছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং দোয়া করি। যারা আপনি বলবেন এগুলো পরে। তো এখানে বলা হয়েছে স্বামী স্ত্রী উত্তেজিত অবস্থায় যে মুজি বের হয়, সেটাতে কি সলাৎ হবে? ওই পোশাক কি পরিবর্তন করতে হবে? আর আরেকটা প্রশ্ন হলো যে বাড়িতে গরু ছাগল কবর দেওয়া থাকলে ওই বাড়িতে সলাৎ হবে কি? তো বাড়িতে কেন গরু ছাগলের কবর? এইভাবে আছে এদিকে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা যেগুলো প্রশ্ন দিয়েছেন, প্রশ্নগুলো উনি একসময় আপনাদেরকে জুমাতে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আর আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেই যেন কোরআন সুন্নাহ মোতাবেক ছেলে মেয়েগুলিকে পড়াশোনা করার তৌফিক দান করেন। এবং যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন সুন্দর সুশিক্ষা দেওয়ার সুযোগ করে দেন। এবং যত ধরনের বালা মুসিবত আছে, আল্লাহ যেন আমাদের সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলি আমিন। আপনাদের এই জায়গাকে যেন কবুল করেন, আপনাদের এই মসজিদকে যেন কবুল করেন, আপনাদের এই ফাউন্ডেশন কেন্দ্রিক যত দাওয়া আছে সে দাওয়াগুলোকে যেন আল্লাহ কবুল করেন। এবং দোয়া করে আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা সব কিছু মাফ করেন। যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরও দোয়া করি, মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে। আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ সেগুলো যেন সংশোধন করে আমাদের দাওয়া কাজগুলোকে যেন তিনি সঠিকভাবে কবুল করেন। এবং আমাদের এই দাওয়া, আমাদের আসা যাওয়া, এটাই যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করেন, বলি আমিন। পরিশেষে দোয়া করি যে মৃত্যুর পরে আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আজকের মতো আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।